অন্নপূর্ণা ভান্ডারের 13 বছরের ফর্মকে ঘিরে বর্তমানে রাজ্যের মা বোনেদের মধ্যে কিন্তু একটা ব্যাপক আতঙ্ক আর বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। চারিদিকে একটা বড় প্রশ্ন ঘুরে খাচ্ছে যে এই নতুন সরকার কি আদৌ অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা দেবে, নাকি এই সবটাই এক সাধারণ প্রচারের চমক মাত্র। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বর্তমানে প্রচুর জল্পনা কল্পনা চলছে। আজকের এই ভিডিওতে আমরা কোনো রকম গুজব ছাড়া একদম অফিসিয়াল তথ্যের ভিত্তি করে আসল সত্যি জানবো। তাই আপনাদের মনের সব প্রশ্ন দূর করতে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বিভিন্ন জায়গায় বিশেষ করে গ্রামগঞ্জে এটা রটানো হচ্ছে যে আপনার নাকি পাকা বাড়ি থাকলে আপনি এই টাকা পাবেন না। আবার আপনার বাড়িতে মাসে 1 মাসের আয় যদি 10,000 টাকার বেশি হয়, বা আপনার বাড়িতে কোনো মোটর বাইক, 4 চাকা বা ট্র্যাক্টর যদি কিছু থাকে, তাহলে আপনি নাকি এই টাকা পাবেন না, আপনার ফর্ম নাকি বাতিল করা হবে। এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে আপনার নামে কোনো এলআইসি পলিসি বা আপনার বাড়িতে 3 বা 4টার বেশি ঘর থাকলেও নাকি আপনার ফর্ম বাতিল করা হবে, আপনি এই প্রকল্পের টাকা নাকি পাবেন না। তো আমি আপনাদের অনুরোধ করব আপনারা এই ধরনের ভুয়ো খবর থেকে দূরে থাকবেন। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটি সবার সুবিধার্থে আপনাদের মা বোনদের কাছে অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও আসল সত্যিটা জানতে পারে। মনে রাখবেন, পাকা বাড়ি বা গাড়ি থাকলেই যে আপনি টাকা পাবেন না, এমন কোনো কঠিন নিয়মের কথা সরকারের পক্ষ থেকে বলা হয়নি। তাই এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে নিজেদের দূরে রাখুন। যে কোনো রাজনৈতিক দলের মন গড়া প্রচারে পা দেবেন না। এবার আসা যাক, ফর্ম আপনারা পাবেন কোথায়। মন্ত্রী অগ্নিমিত্রা পালের দেওয়া স্পষ্ট তথ্য অনুযায়ী এই ফর্ম নিয়ে আপনাদের কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। কোনো সাইবার ক্যাফে বা অনলাইন দোকান গিয়ে টাকা খরচ করে ফর্ম প্রিন্ট করতে হবে না। বিএলও অফিসাররা যেমন আগে এসআইয়ের ফর্ম বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতো, সেই রকমই এবারও আপনাদের ঘরের দুয়ারে এই বিনামূল্যে ফর্ম পৌঁছে দেওয়া হবে। এছাড়া আপনার স্থানীয় পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে আপনারা এই ফর্ম সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করতে পারেন। তবে হ্যাঁ, সরকার কিন্তু এই প্রকল্পে কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা বা নিয়ম রেখেছে, যা জানা অত্যন্ত জরুরি। আর কারা এই সুবিধা পাবেন না তা একদম স্পষ্ট করে দেওয়া হয়েছে, আর পয়েন্টগুলো ভালো করে মিলিয়ে নিন। প্রথমত, আবেদনকারী মহিলার বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ যাদের বয়স 25 বছরের কম বা 60 বছরের বেশি, তারা আবেদন করতে পারবেন না। দ্বিতীয়, পরিবারের কোনো সদস্য যদি স্থায়ী সরকারি কর্মী বা সরকারি পেনশনভোগী হন, তবে তারা এই তালিকায় বাইরে থাকবেন। তৃতীয়ত, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বা কলেজের কোনো শিক্ষক বা শিক্ষক কর্মী এই সুবিধা পাবেন না। চতুর্থত, যে সমস্ত মহিলারা নিজেরাই আয়কর প্রদান করেন, অর্থাৎ ট্যাক্স পেয়ার, তারাও এই সুবিধা পাবেন না। ডুপ্লিকেট নাম বা বেআইনি অনুপ্রবেশকারী যাতে এই সুবিধার অপব্যবহার করতে না পারে, তার জন্য কড়া ভেরিফিকেশন করা হবে।